শিবপ্রসাদ গাঙ্গুলি বিজিত লাহিড়ীকে পৃথিবী ছাড়া করলো তটিনীকে ফাঁসানোর আগে এবং সমস্ত প্ল্যান ফেল করে দিল। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব শিবপ্রসাদ ও তার বন্ধু বড়রাম কথাবার্তা বলতে থাকে। বড়রাম বলে, কালকে ছেলেটাকে তো উড়িয়ে দিলি, কিন্তু বিজিত যে স্পষ্ট বুঝতে পেরে গেছে তুই বেঁচে আছিস, এবার কি হবে? তখনই হাসতে হাসতে শিবপ্রসাদ বলে, কিচ্ছু করতে পারবে না, তোর আমার উপর ভরসা আছে তো? তুই তো জানিস আমি ঠিক কে প্ল্যানটা করি। আমি ওকে মেরেছি এবং সমস্ত প্রমাণ তো লোপাট করেছি। আর ওরা জানুক আমি বেঁচে আছি, তাহলে ওদের মধ্যে একটা ভয় সৃষ্টি হবে। সেই ভয়ের জন্য ওরা প্রতিটা পদক্ষেপ ভুল নেবে, আর তারই সুযোগ নেব বলরাম তুই, আর এই পরশুরাম আমি। তাহলেই তো বুঝবে ওরা কত ধানে কত চাল। মানুষ যতই চালাকি করুক, তাকে একদিন না একদিন ফাঁদে পড়তেই হয়। আর বিজিত যত চালাকি করতে করতে ওর ডানা এবার ছেটে দেওয়ার সঠিক সময় চলে এসছে। বড়ম তখন বলে, পারবি তো ভাই? পরশুরাম বলে, তুই ভরসাটা রাখ, তুই সাথে থাকলে সব পারবো। এদিকে বিজিত লাহিড়ী তো চিন্তায় মগ্ন। সে বারবার বলছে, কি হলোটা কি? পরশুরাম কি করে বাঁচতে পারে? এটা তো অস্বাভাবিক কেস। আর আমি তো শিওর হয়ে গেলাম পরশুরাম বেঁচে আছে। পরশুরাম যদি এসে ছেলেটাকে না মারতো কালুয়াকে, তাহলে তো বিশ্বাস করতাম। কালুয়াকে যখন খালাস করেছে, তাহলে পরশুরাম এবং আয়ুষী বলে, ভগবান ওপরেই সত্যি বেঁচে আছে। তুমি এত বড় একটা পাপী, আর তোমাকে শেষ করবে না। আর এই বিপিন, তুই সবটা জেনেও আমার সাথে এমন করছিস। আমার বাড়ির লোক চিন্তিত হয়ে যাচ্ছে, আমার মা, বাড়ির পরিবার সবাই ভেঙে পড়ছে। বিজিত বলে, কেউ তোমাকে পছন্দ করে না। তোমার বাবা সবটা জেনেও আমার হাতে তোমাকে তুলে দিয়েছে, তারপরেও তুমি প্রত্যাশিত করছো এই সব কিছু। আয়ুষী বলে, তোমার সাথে আমার বাবাও বিক্রি হয়ে গেছে, কিন্তু এখনো পৃথিবীতে আমাকে ভালোবাসে অনেক লোক আছে, আর বেঁচে আসবে যখন পরশুরাম, তখন তোমার মৃত্যু ঘনিয়ে এসছে বিজিত। এবার তোমাকে শেষ হতেই হবে। তখন বিজিত হেসে বলে, পারবে না, কেউ আমার একটা চুলও তুলে দেখাতে পারবে না। তুমি ভুলে যাচ্ছ আমি বিজিত লাহিড়ী। আয়ুষী বলে, এসব ডায়লগ আমাকে দিও না। বর্দি ভাই কি পারে আর কি পারে না তুমি ভালো জানো। এদিকে বারবার বোঝানোর চেষ্টা করে বিজিতের কেসটা ঘোরাতে, আর ফাঁসি দিতে টটিনীকে পরশুরামের মৃত্যুর জন্য। তখনই নন্দিনী বলে, আমি টাকা আর নিজের মান সম্মান ছাড়া এই পৃথিবীতে আর কিচ্ছু চিনি না, না আমার বাবা, না আমার মা, না এই পরিবার। তাই আমাকে শান্ত করতে গেলে তুমি জানো কি লাগবে। তখনই পরশুরামের প্ল্যান শেষ করার জন্য হাসতে হাসতে কর্ণ ডিল সাকসেসফুল করে নেয় নন্দিনীর সাথে, আর ৫ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দেয়। বলে, এটা সবে শুরু, তোমাকে টাকার খনিতে ওপরে বসিয়ে দেবো আমি নন্দিনী। তুমি আমার সঙ্গ দাও, তুমি আমাকে বোঝাও যে তুমি পারবে। তখন নন্দিনী বলে, এই কাজটা আমাকে ছাড়া কেউ পারবে না। এই কেসটা যখন নন্দিনী হারবে রাজি হয়ে যায়, সঙ্গে সঙ্গে কর্ণ ফোন করে বিজিতকে বলে, চিন্তা নেই, আমরা জিতে গেছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। বিজিত আর কর্ণ একজোট হয়ে বলে, এবারই তো আমাদের মহৎ জয়। তখন বিজিত বলে, শেষ করে দিয়েছে, পরশুরাম বেঁচে আছে। পরশুরামের কথা শুনলেই পেছন থেকেই শিবপ্রসাদ গাঙ্গুলি সেখানে উপস্থিত হয়ে যায়, তার ত্রিশূল ও সঙ্গের দল নিয়ে। বাইরে ঝমঝম আওয়াজ, আর এদিকে মৃত্যুর লড়াই। বিজিত বলে, আমাকে ক্ষমা করে দে, আমি তোর কোনো ক্ষতি করিনি। তখনই কর্ণ ও বিজিতকে একত্রিত হয়ে পেয়ে হাসতে থেকে পরশুরাম আর বলে, আজ প্রতিশোধের দিন চলে এসছে যে, তোরা অনেক ক্ষতি করেছিস, এই সমাজকে কুড়ে কুড়ে খেয়েছিস, তা ছেড়ে দিয়েছি আমি এতবার, কিন্তু এবার আর নয়। এবার তোদের মৃত্যু লিখে রেখেছে এই পরশুরাম, তার এই ত্রিশূলে ভোলে বাবার দিব্যি তোকে আর ছাড়বে। তারপরেই আমরা দেখব শিবপ্রসাদ একে একে বিজিত ও কর্ণর দিকে প্রচণ্ডভাবে প্রেশারাইজড করতে থাকে এবং বলে, আমার যে স্ত্রী আছে তার গায়ে তুই হাত তোলার সাহসটা পেলি কি করে? তোদের স্পর্ধাটা হলো কি করে? শিবপ্রসাদের এই ব্যবহার আচরণ দেখে ক্রমশ ভয় পেয়ে ওঠে। তখনই কর্ণ বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি যা ভুল করে ফেলেছি আমি সব ঠিক করতে রাজি। আমি আপনার স্ত্রীকে সাহায্য করছি ক্রমশ, তারপরেও কেন আপনি আমার উপরে চড়া হচ্ছেন? তখনই শিবপ্রসাদ হাসতে হাসতে বলে, কি বলছো তুমি? আমাকে এই কথাটা বলছো? তুমি আমার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করতে পারো, আমার পরিবারকে এই ভুলটা বোঝানোর চেষ্টা করতে পারো, আমাকে এটা চেষ্টাও করো না। আমি জানি তুমি প্রতিটা মুহূর্ত আমার পরিবারটাকে
ক্ষতি করার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করছো, আর সেটাই হয়তো তোমার কোনো একটা জায়গায় গিয়ে সফলও হয়ে উঠেছে। তোমাকে ধীরে ধীরে সবাই বিশ্বাস করে উঠছে, কিন্তু আমি নয়, আমি পরশুরাম, বিষ্ণুর ষষ্ঠ অবতার আমি। তাই আমাকে এই সব কিছু বোঝানোর আগে 10 বার তোমার ভাবা উচিত ছিল। তখনই কর্ণ বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। সে হাতে পায়ে পড়ে বারবার বোঝানোর চেষ্টা করে সে বিষয়টি, কিন্তু তার যে অনেকটা সময় চলে গেছে। এবার শিবপ্রসাদ সেজে এসছে তার দল নিয়ে, তাকে আর ছাড়বে না। কী বা করবে? একে একে পরিবারের ওপরে হামলা, তার সংসার ভেঙে দেওয়ার চেষ্টা, সন্তানদেরকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া, প্রতিটা প্ল্যানেই কিন্তু বিজিত ও কর্ণ যুক্ত আছে। তাই বিজিত আর কর্ণকে এবার শেষ করার পালা নিয়েই নিয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলি। সে বলে, অনেক অপরচুনিটি তোমরা দিয়েছি, কিন্তু তার অপব্যবহার করতে তোমরা ছাড়োনি। এবং কর্ণ বারবার চেষ্টা করে বিজিত ও শিবপ্রসাদের মধ্যে একটা বোঝাপড়া সৃষ্টি করা, কিন্তু শিবপ্রসাদ যে প্রচণ্ড রেখে আছে। সে বলে, তোরা এতটা আমাকে মারার কেন মরিয়া হয়ে উঠেছিস? তখনই রেগে যায় বিজিত, বলে, তুই ঠিকানাটা কি করে পেলি? তখনই হাসতে হাসতে পিছন থেকেই বলরামবাবু এসে উপস্থিত হয় আর বলে, এটা পুরোটাই আমরা তৈরি করেছি ট্র্যাপটা। তোমরা কি করে ভাবলে আমাদের কোনো দল নেই, আমাদের খোঁজ খবর দেওয়ার কেউ নেই? তা নয়, পুরো বিষয়টা ভিন্ন রকম, আর আমরা প্রতিটা মুহূর্ত যুক্ত আছি দলগুলোর সাথে। তাই যত চেষ্টাই করো তোমরা, পারবে না। আর শিবপ্রসাদ যখন মৃত্যুর দোরগোড়া থেকে ফিরত চলে এসছে, তাকে মারা ইম্পসিবল।